আমোদপুর কাটোয়ার রেল রুটের রেলের সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া জানানো হলো একাধিক সংগঠনের পক্ষ থেকে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়া জংশনে আসেন। সেখান থেকে তিনি রেলের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এদিকে জেনারেল ম্যানেজার আসার খবর পেয়ে কীর্ণাহার, জ্ঞানদাস, কান্দারা, পাচুন্দি ও কাটোয়া এলাকায় বেশ কিছু সাধারণ মানুষেরা রেলের এই উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন। এছাড়াও কাটোয়া আমোদপুর কাটোয়া হাওড়া রেল রুটের সংখ্যা বৃদ্ধির জন্য দাবি জানানো হয়। এরপরই ওই আধিকারিক আজিমগঞ্জ হয়ে দুপুরে বীরভূমের নলহাটি স্টেশনে যান। সেখান থেকে সাঁইতিয়া হয়ে বিকেল নাগাদ আমোদপুর ৫ নম্বর প্ল্যাটফর্মে আসেন। সংশ্লিষ্ট স্টেশন চত্বরে প্রবেশ করতেই আমোদপুর, বোলপুর, লাভপুর ও কীর্ণাহার এলাকার বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে জেনারেল ম্যানেজারকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে স্বাগত জানানো হয়। এরপর আমোদপুরের রেল আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর সংগঠনগুলির বিভিন্ন অভিযোগ ও দাবির কথা শোনেন তিনি। আমোদপুর স্টেশনে দাবি দাওয়া জানাতে হাজির ছিলেন আমোদপুর নাগরিক মঞ্চ, আমোদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমোদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোদ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার জানান, অভিযোগ ও দাবি দাওয়াগুলি খতিয়ে দেখা হবে। তবে আমোদপুর প্রধান স্টেশনের সঙ্গে আমোদপুর কাটোয়া রুটের স্টেশনের দূরত্ব নিয়ে তিনি বলেন, প্রথমে যখন তৈরি হয়েছে এটা তখন ম্যাপ দেখেই করা হয়েছে। আপাতত নতুন করে কিছু করা হয়তো সম্ভব হবে না, তবুও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এছাড়াও টিকিটের জন্য স্বয়ংক্রিয় মেশিন লাগানোর কথা বলে মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার উপরেও জোর দেন তিনি। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 6 অক্টোবর আমরা বোলপুর রেলওয়ে স্টেশনে ওনাকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। বিষয় হচ্ছে আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির। শুধু আমোদপুর ও কাটোয়ার মধ্যে ট্রেনটা চালালে কোনো লাভ হবে না, তাই ওনাকে জানানো হয়েছিল রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা দুজোড়া ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানানো হয়েছিল এবং আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা এবং বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল আমোদপুরের জন্য এবং আমোদপুর কাটোয়া আরও বেশ কিছু ট্রেন চালানোর দাবি, সেটা ব্যান্ডেল থেকে রামপুরহাট লোকাল এবং সকালবেলায় দুটি গাড়ি রামপুরহাট থেকে হাওড়া এবং শিয়ালদা এবং সন্ধ্যেবেলায় ওই ট্রেনগুলো আবার রামপুরহাট হাওড়া এবং শিয়ালদা থেকে ছেড়ে আসবে কাটোয়া, ব্যান্ডেল, আমোদপুর, লাভপুর হয়ে। এটাই আমরা দাবি জানালাম এবং আমোদপুরে সবচাইতে 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই, সেটার ব্যাপারে ওনাকে জানালাম। প্রায় 700 কিলোমিটার ডিফারেন্স, সেটা উনি বললেন, আশা করি বলা হলো উনি আশা করি কিছু না কিছু সমাধান করবেন এবং দুটি ট্রেন আমরা দাবি জানিয়েছি, দেখা যাক কি হয়। এটাই সমাধানের আশ্বাস বলতে এখনো পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না। তারপরে আপনার ইএমইউ গাড়ি একটা ট্রায়াল রান হয়েছিল, সেই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন ওটা যদি চলে পসিবল হবে কিনা সেটা কোন রেল দপ্তর বুঝবে, কি করলে ভালো হয়। আমরা আশা রাখছি কলকাতা যাওয়ার আমাদের ট্রেনের দাবি, যেহেতু 9 তারিখে বিশ্বভারতী ট্রেন এইদিকে পাস হয়েছে ব্যান্ডেল হয়ে, তাহলে ঠিক টাইমে যদি ব্যান্ডেল পর্যন্ত রামপুরহাট থেকে কাটোয়া, আমোদপুর, লাভপুর হয়ে যদি ট্রেন চলতে পারে, তাহলে ফার্স্ট প্যাসেঞ্জার আগামী দিনে কেন ট্রেন চলবে না, আমরা এটাই দাবি রাখলাম। ইমিডিয়েটলি আমরা রেল কর্তৃপক্ষকেও দেশের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েটলি যেন দুজোড়া ট্রেন ব্যবস্থা করে। ধন্যবাদ। সুবীর সেন, লাভপুর, বীরভূম। আমরা আমোদপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আমোদপুর স্টেশনটিকে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আনবার দাবি জানিয়েছি। তারপর আমরা আমোদপুর স্টেশনে কিছু ট্রেন, 4টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছি, যেমন হচ্ছে কুলিক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস এবং হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। এবং আমাদের নতুন যে তৈরি হয়েছে আমোদপুর কাটোয়া লাইন, সেই কাটোয়া লাইন, আমোদপুর কাটোয়া লাইন ধরে রামপুরহাট মানে তারাপীঠ থেকে নবদ্বীপ পর্যন্ত একটা ভক্তি এক্সপ্রেসের দাবি জানিয়েছি। এবং মালদা টাউন, বর্ধমান মালদা টাউন যে ট্রেনটি বা একটি প্যাসেঞ্জার ট্রেন, দীর্ঘদিন ধরে মানুষের খুবই দরকারি ট্রেন, সকালবেলায় আপের ট্রেন, সেই ট্রেনটি কোভিডের সময় থেকে বন্ধ হয়ে আছে, সেই ট্রেনটি পুনরায় চালু করার দাবি আমরা জানিয়েছি আজকে। এবং জিএম এর হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং তিনি খুব প্রসন্ন মনে আমাদের দাবি শুনেছেন এবং সেই দাবি বিবেচনা করবার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আমরা খুব খুশি ওনার এই ব্যবহার এর জন্য। আমার নাম বিশ্বজিৎ রায় আর ওনার নাম হচ্ছেন অশোক কুমার ঘোষ। আমরা আমোদপুর নাগরিক মঞ্চের সদস্য। আজকে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার সাহেবের সঙ্গে আমরা সবাই মিলে দেখা করলাম। আমরা
আন্দোলন বিষয় নয়, আমরা জমা দিলাম আমাদের দাবিপত্র। তার মধ্যে অনেকগুলি দাবির মধ্যে আমরা তার কাছে আবেদন রাখলাম যে অন্ততপক্ষে এই আমোদপুর কাটোয়া সেকশন হয়ে যেন এমন একটি সকালের দিকে ট্রেন চালু হয় যেটি হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশনে পৌঁছাবে সকাল 10টার কাছাকাছি সময়ে এবং ওখান থেকে ফিরবে ঠিক 9টার মধ্যে 10টার মধ্যে, যেন আমোদপুর পর্যন্ত এই যে ভায়া লাভপুর, কীর্ণাহার, কাঁদরা এই রুটটার মধ্যে সব যাত্রীরা যেন উপকৃত হতে পারে। এই দাবিটা আমরা খুব জোরালোভাবে জানিয়েছি। জিএম সাহেব বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আসুক, আমি দেখব, আশা করি হবে। আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা খুব তৃপ্ত। আপনার নাম? হ্যাঁ, আমার নাম অরুণ রায়, কীর্ণাহার বীরভূম। जो हावड़ा रहता है वो कनेक्टिंग 6:15 में यहाँ से छूटता है सर। शाम तक 6:15 से पहले यहाँ पहुँचता है तो लोग आराम से इस एरिया का लोग कोलकाता तक जा पाएंगे सर। और 6 टेम्पल है सर इस रास्ते में, तारापीठ से लेकर फुल्लोरा माता मंदिर, भद्रकाली माता मंदिर, ऑक्टोपास टेम्पल और फिर आगे नवद्वीप धाम है, फिर आगे दक्षिणेश्वर भी। मॉर्निंग से 10 कटवा मॉर्निंग में जाने का और शाम को वापस आने का। मॉर्निंग में हावड़ा की तरफ जाना है। हाँ, हावड़ा की तरफ। ठीक है सर, बैंडल की तरफ जाना है। बैंडल की तरफ। नहीं सर, नहीं सर, फर्स्ट टाइम नहीं। सर जब नैरो गेज था सर तो 6 पेयर ट्रेन यहाँ पे चलता था सर। जब ब्रॉड गेज में वो अभी सिर्फ 2 ही पेयर ट्रेन चलता है और उसका टाइम उतना सूटेबल नहीं है। अगर सुबह को एक ट्रेन आमोदपुर से काटवा की तरफ आने का और शाम को वापस जाने का होने से भी कनेक्टिंग हो जाएगी। काटवा से रामपुरहाट भाया काटवा से रामपुरहाट भाया आमोदपुर 7 सतीपीठ है सर, 7 सतीपीठ है। ट्रेन का ज़्यादा आय बढ़ेगा। सर ये काटवा से जो रामपुरहाट टाइम चेंज हुआ है सर, 10 में था वो 10:30 कर दिया और वो लेट में जा रही है। इसको करने के लिए डीआरएम साहब को दिया है, सीपीटीएम साहब को दिया है और कोई कुछ सर लोकल ट्रेन को स्टॉपेज के लिए आज मन कर रहे हैं। प्रॉब्लम ज़्यादा सॉल्व कर हम गंभीरता से विचार करेंगे और अहमदपुर कटवा के बीच में जो ट्रेन चलाने के लिए प्लानिंग करेंगे उसको करेंगे। पर ये अहमदपुर का स्टेशन में 700 मीटर का जो डिस्टेंस है, इसके बारे में यहाँ का लोग बहुत असुविधा में पड़ता है। नहीं ऐसा, ये जो भी जंक्शन स्टेशन पे कुछ ऑपरेटिंग कॉन्स्टेंट्स रहते हैं जिसके कारण ऐसा स्टेशन प्लान करना पड़ता है, लेकिन उसके साथ ही रहना पड़ेगा। ठीक है, इस स्टेशन को थोड़ा ठीक कर देंगे, बाकी जो बेसिक प्लानिंग जो शुरू में हो गई है उसको अभी तो बदल नहीं सकते हैं। अब सिर्फ इसी इंफ्रास्ट्रक्चर के साथ में जो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा के लिए सुबह के समय। यहाँ पर टिकट काउंटर नहीं है, लोग ये सब छोटी फैसिलिटीज, हाँ ATVM लगा देंगे और अब UTS ऑन मोबाइल ऐप उसको भी यूज़ करने के लिए हम लोगों को बोलेंगे और ATVM से टिकट भी बेचेंगे।